আসামের মুখ্যমন্ত্রীর বিধানসভা জালুকবাড়ি বিধানসভায় কতবার জয়লাভ করছে হিমন্ত বিশ্ব শর্মা। এখানে মোট 5 বার তিনি এই কেন্দ্রে জয়লাভ করছে। তার মধ্যে কংগ্রেস থেকে 3 বার তিনি জয়লাভ করছে এবং বিজেপি থেকে তিনি 3 বার জয়লাভ করছে। তিনি কংগ্রেস থাকাকালীন কিন্তু অনেকবার বিভিন্ন মন্ত্রণালয় তার অধীনে ছিল এবং পরে তিনি বিজেপিতে যোগ দিয়ে প্রথমে তিনি মন্ত্রিত্ব পায়, পরে নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। বিধানসভায় এখানে মোট 1971 থেকে 2021 সাল পর্যন্ত এখানে কংগ্রেস মোট জয়লাভ করে 5 বার এবং বিজেপি জয়লাভ করে এখানে 2 বার। সেই অবশ্য হিমন্ত বিশ্ব শর্মার জন্য জয়লাভ করে এবং এজিপি পার্টি 1 বার এবং অন্যান্য দল এখানে 3 বার জয়লাভ করে। জালুকবাড়ি বিধানসভায় এখানে হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্র। এই কেন্দ্রে মোট জনসংখ্যা বসবাস করে, এখানে দাস জাতি বসবাস করে 35,948 জন, শতাংশ অনুযায়ী 18.73%, এবং মুসলিম বসবাস করে 3,248 জন, শতাংশ অনুযায়ী 16.9%, এবং কালতি বসবাস করে 12,879 জন, শতাংশ অনুযায়ী 6%, এবং ডেকরা বসবাস করে 9,419 জন, শতাংশ অনুযায়ী প্রায় 5%। নাথ বংশ বসবাস করে 7,881 জন, শতাংশ অনুযায়ী 4.1%। বিশ্বাস বসবাস করে 7,689, 4% বসবাস করে। তারপরে বোরা বসবাস করে 6,151 জন, শতাংশ অনুযায়ী 3.2%। তারপরে সারমার বসবাস করে 5,959 জন, শতাংশ অনুযায়ী 3.1%। তারপরে বর্মন বসবাস করে 3,652 জন, শতাংশ 1.9 জন। তারপরে দেব বসবাস করে 3,075 জন, শতাংশ 1.1। টোটাল এখানে বসবাস করে 1,96,000 লোক বসবাস করে জালুকবাড়ি বিধানসভা মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। সাবস্ক্রাইব করে রাখবেন। তা এখানে কোন দল কত শতাংশ ভোট পায় এবং কতবার জয়লাভ করে তার একটা আলোচনা হলো। এখানে কংগ্রেস মোট 5 বার এখানে জয়লাভ করে, তার মধ্যে এখানে 41% ভোট পায় সেই শতাংশ অনুযায়ী, এবং বিজেপি এখানে 2 বার জয়লাভ করে, শতাংশ অনুযায়ী 15% ভোট পায়, এবং এজিপি পার্টি তারা 2 বার জয়লাভ করে, এখানে তারা 15% ভোট পায়, এবং জেপি জনতা পার্টি এখানে তারা 1 বার জয়লাভ করে 7% ভোট পায়, এবং এখানে এনএজি তারা এনজেপি তারা 1 বার 7% ভোট পায়, এবং অন্য ক্যান্ডিডেট এখানে 2 বার জয়লাভ করে, তারা 15% ভোট পায়। জালুকবাড়ি বিধানসভা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এই বিধানসভায় লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পায় সেই সম্পর্কে এখানে আলোচনা করা হলো। এখানে 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি 77.39% ভোট পায় এবং কংগ্রেস পায় 17.08% ভোট পায়, এবং 2019 সালে লোকসভা নির্বাচনে এখানে বিজেপি 70.3% ভোট পায় এবং কংগ্রেস ভোট পায় 26.1%, এবং 2016 সালে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি ভোট পায় 76.63% ভোট পায়, কংগ্রেস ভোট পায় 21.01%, এবং 2014 সালে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা 14 সালে পার্লামেন্ট নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে এখানে বিজেপি ভোট পায় 49.59%, কংগ্রেস ভোট পায় 43.58%। 2021 সালে এখানে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তখন জয়লাভ করে কিন্তু কংগ্রেস। 2011 সালে এখানে বিজেপি মাত্র 12.61% ভোট পায় এবং কংগ্রেস ভোট পায় 72.09%, এজিপি পার্টি 11.41%। তখন কিন্তু বিজেপি এবং এজিপির পার্টি জোট ছিল না, এবং 2009 সালে পার্লামেন্ট নির্বাচন লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কিন্তু জয়লাভ করে কংগ্রেস। সে সময়
পার্লামেন্ট নির্বাচনে 2009 সালে এখানে কংগ্রেস বিজেপি ভোট পায় 36.89% এবং কংগ্রেস ভোট পায় 58.16%। অর্থাৎ এখানে যদি দেখা যায় যে এই কেন্দ্রটা আসলে জালুকবাড়ি লোকসভাটি এই বিধানসভাটি আসলে কিন্তু একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল হিমন্ত বিশ্ব শর্মার কাছে। তখন তিনি যখন বিজেপিতে যোগ দেন তখন কিন্তু এই কেন্দ্রটা বিজেপির দিকে চলে যায় এবং তখন থেকে কিন্তু এখানে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকে, কিন্তু বেশিরভাগ জয়লাভ করে কিন্তু কংগ্রেসই। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে জালুকবাড়ি বিধানসভায় প্রার্থী হয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তখন ভোট পান এখানে বিজেপির পক্ষ থেকে 1,30,762টি ভোট পান, শতাংশ অনুযায়ী 17.39% এবং হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি থেকে ভোট বৃদ্ধি পায় 1.23% ভোট বৃদ্ধি পায় এবং কংগ্রেস এখানে রোমান চন্দ্র ঠাকুর তিনি ভোট পান 28,851 ভোট, শতাংশ অনুযায়ী 17.07% এবং কংগ্রেসের ভোট মাইনাস হয় মানে কমে যায় -3.80% এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ভোট পায় 4,838 ভোট, শতাংশ 2%। অর্থাৎ এই কেন্দ্রে জয়লাভ করে 1,01,911 ভোটে জয়লাভ করে হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত শর্মা তিনি 2016 সালে তিনি বিজেপিতে জয়েন দেন এবং জয়েন দিয়ে তিনি বিজেপির ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ান জালুকবাড়ি বিধানসভা। তিনি আগেও এখানে প্রার্থী ছিল, তখন প্রথমে তিনি এখানে ভোট পেয়ে বিজেপি থেকে 16 সালে এখানে ভোট পান 1,18,390 ভোট, শতাংশ অনুযায়ী 76.16% এবং ভোট বৃদ্ধি পায় বিজেপির 52.11। অর্থাৎ সেই সময় কিন্তু বিজেপি এখানে কোনো মানে কখনো জয়লাভ করতে পারেনি। এই 16 সালের পর প্রথম 1971 সালের পরে প্রথম জয়লাভ করে 2016 সালে, এক চান্সে 52% ভোট বৃদ্ধি পায় এবং কংগ্রেস এখানে কংগ্রেস ভোট পায় মাত্র 32,455 আর শতাংশ অনুযায়ী 20.87% এবং কংগ্রেসের ভোট মাইনাস হয় মানে কমে যায় 51% ভোট কমে যায় এবং তৃণমূল কংগ্রেস এখানে তখন ভোটের দ্বারা তৃণমূল কংগ্রেস এখানে ভোট পায় 371টি, শতাংশ অনুযায়ী 16.23% এবং এখানে 2016 সালে এখানে হিমন্ত বিশ্ব শর্মা জয়লাভ করে 85,935 ভোটে জয়লাভ করে। 2011 সালে এই কেন্দ্রে তখন হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কংগ্রেসে তখন মন্ত্রী ছিল, তখন তিনি এই কেন্দ্রে প্রার্থী হয় কংগ্রেস থেকে, তখন তিনি ভোট পান 93,812 ভোট। অর্থাৎ তিনি বিজেপি থেকে ভোট তার বৃদ্ধি পেয়েছে, কিন্তু কংগ্রেসের সেই সময় ছিল মাত্র 93,812 ভোট, 12 ভোট, শতাংশ অনুযায়ী 72.07% এবং কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় 8.62%। বিজেপি তখন ভোট পায় মাত্র 16,409 ভোট, শতাংশ অনুযায়ী মাত্র 12% এবং 7% ভোট বৃদ্ধি পায়। এজিপি পার্টি তখন 2011 সালে এখানে ভোট পায় মাত্র 14,887 ভোট, শতাংশ অনুযায়ী 11%। টিএমসি এখানে ভোট পায় 12,050 ভোট, শতাংশ অনুযায়ী 6%। অর্থাৎ এখানে 2011 সালে এখানে জালুকবাড়ি বিধানসভায় কংগ্রেস থেকে হিমন্ত বিশ্ব শর্মা 77,403 ভোটে জয়লাভ করে। 2006 সালে কংগ্রেস থেকে এখানেও জয়লাভ করে সেই সময় হিমন্ত বিশ্ব শর্মা, তখন তিনি কংগ্রেসের মন্ত্রী ছিল, তখন তিনি এখানে ভোট পান 76,948 ভোট, শতাংশ অনুযায়ী 63.47% এবং 16% ভোট বৃদ্ধি পায়। এজিপি পার্টি তখন দ্বিতীয় স্থানে ছিল 34,480 ভোট, শতাংশ অনুযায়ী 28.44 এবং বিজেপি তখন 3 নম্বরে সিরিয়াল ছিল 2006 সালে, এখানে মাত্র 5,632 ভোট, শতাংশ অনুযায়ী 4.65 এবং বিজেপির ভোট মাইনাস হয় 3.94%। AIUDF তারা ভোট পায় মাত্র 2,000-এর মতো, এজিপি পার্টি মাত্র ভোট পায় 1,000-এর মতো। অর্থাৎ 2006 সালে এই কেন্দ্রে জালুকবাড়ি বিধানসভায় হিমন্ত বিশ্ব শর্মা 2006 সালে এখানে জয়লাভ করে 42,468 ভোট। অর্থাৎ 16, 11 এবং 21 ভোট কিন্তু বৃদ্ধি হতে থাকে তারপর থেকে। হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এই কেন্দ্রে মোট 5 বার জয়লাভ করে, শেষ তার 5 বারে পঞ্চম কেন্দ্র ছিল 2001 সাল। 2001 সালে কিন্তু এই কেন্দ্রে হিমন্ত বিশ্ব শর্মা তিনি ভোট পান 45,054 ভোট, শতাংশ অনুযায়ী 46.76%। এনসিপি
অর্থাৎ শরদ পাওয়ারের দল তখন কিন্তু এখানে কেন্দ্র প্রতিনিধিত্ব করত। 2 নম্বরে সিরিয়াল ছিল, তারা তখন ভোট পান 35,035 ভোট, শতাংশ অনুযায়ী 36% ভোট পায়। বিজেপি যখন 3 নম্বরে ছিল, বিজেপি 8,778 ভোট, 8% ভোট পায়। সিপিএম এখানে ভোট পায় মাত্র 3,003% মতন ভোট পায়। এলজেপি ভোট পায় 1,600 মতো, 1.এর মতো ভোট পায়। এবং এসজিপি পার্টি ভোট পায় মাত্র 728 ভোট। তারপরে এখানে এসপি পার্টি তারা ভোট পায় মাত্র 400 ভোটের মতন। অর্থাৎ 2001 সালে এখানে এলো হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে জয়লাভ করে 10,019 ভোটে। এখন দেখা যাচ্ছে কিন্তু যত উপরের দিক গিয়েছে তত কিন্তু ভোট বৃদ্ধি পাইছে, এবং 2021 সালে কিন্তু তার ভোট প্রায় 1,38,000-এর ঊর্ধ্বে তিনি জয়লাভ করে। জালুকবাড়ি বিধানসভাটা কিন্তু গুয়াহাটি লোকসভার অন্তর্গত। 2024 সালে গুয়াহাটি লোকসভাটি জয়লাভ করে বিজেপি। এখানে 2024 সালে লোকসভা ভোটে জয়লাভ করে কারণ এই লোকসভায় অন্তর্গত কিন্তু জালুকবাড়ি বিধানসভা আছে। এই কেন্দ্রে জয়লাভ করে এই লোকসভায় বিজেপি ভোট পায় 8,94,887 ভোট, শতাংশ অনুযায়ী 55.95% এবং বিজেপির ভোট মাইনাস মানে বৃদ্ধি কমে যায় 1.25% এবং কংগ্রেস ভোট পায় 6,43,797 ভোট, শতাংশ অনুযায়ী 40.25% এবং কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় 2.64% এবং এখানে 2024 সালে এই কেন্দ্রে জয়লাভ করে কিন্তু বিজেপি 2,51,090 ভোটে, বিশাল এক ভোট, 2,51,090 ভোটে, বিশাল একটা ভোটে 2024 সালে কিন্তু গুয়াহাটি লোকসভা জয়লাভ করে। আর গুয়াহাটি লোকসভা কিন্তু অন্তর্গত কিন্তু জালুকবাড়ি বিধানসভা আছে। এই বিধানসভার মোট 10টি, গুয়াহাটির মোট 10টি বিধানসভা আছে, তার মধ্যে কিন্তু 5টিতে এগিয়ে আছে বিজেপি এবং 2টিতে এসপি পার্টি, 2টিতে হলো কংগ্রেস। 1971 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই কেন্দ্রে কোন দল কত ভোট পায় তার একটা তালিকা দেওয়া হলো। 2021 সালে এখানে বিজেপি ভোট পায় হলো প্রায় 1,30,752 ভোট। 2016 সালে এখানে জয়লাভ করে বিজেপি ভোট পায় 1,18,092। 2011 সালে জয়লাভ করে কংগ্রেস প্রায় 90,312 ভোট। 2006 সালে এখানে জয়লাভ করে কংগ্রেস 76,913 ভোট। 2001 সালে এখানে জয়লাভ করে কংগ্রেস প্রায় 45,000-এর মতো ভোট পায়। 1996 সালে জয়লাভ করে এজিপি পার্টি, তারা প্রায় 46,000-এর মতো ভোট পায়। 1991 সালে এখানে জয়লাভ করে এনএজিপি পার্টি, তারা ভোট পায় প্রায় 34,000-এর মতো এবং 1985 সালে ভোট পায় এখানে জয়লাভ করে কংগ্রেস 45,000-এর মতন ভোট পায়। 1982 সালে জয়লাভ করে কংগ্রেস 1978 সালে জয়লাভ করে জেএনপি পার্টি, 1972 সালে জয়লাভ করে কংগ্রেস। অর্থাৎ 1972 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই কেন্দ্রের মোট 11 বার নির্বাচনের মধ্যে এখানে কংগ্রেস 5 বার জয়লাভ করে, বিজেপি 2 বারই কিন্তু এই হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরেই কিন্তু ছিল, কারণ এই কেন্দ্রে কিন্তু বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। তার আসার পর থেকে কিন্তু এই কেন্দ্রটা শক্তিশালী, বিজেপি শক্তিশালী হয়েছে এবং এজিপি পার্টি 1 বার এবং অন্যান্য দল 3 বার মোট জয়লাভ করেছে। অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে বিজেপি আসার পর থেকে কিন্তু এই জালুকবাড়ি বিধানসভাটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু 3 ভাগের 2 ভাগই কিন্তু জয়লাভ করছে এখানে বিজেপি। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।